প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। সূরা মুদ্দাসসিরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসো, স্বেচ্ছাসেবক যারা আসো, বাবা যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন, সবাই পকেটে হাত দেন। আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমি। সবাই সবাই প্রাণ ভরে দান করেন। কই আপনাদের লোকজন কোথায়? মাদ্রাসার ছাত্র কোথায় বাবা? যাদেরকে ব্যাগ রুমাল দেওয়া আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি, ঝড়ের বেগে মাঠে নামো, ঝড়ের বেগে, সময় কম, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। সবাই পকেটে হাত দেন। আল্লাহর রাস্তায় 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য মহব্বত করেন। নতুন একটি দ্বীনি প্রতিষ্ঠান চালু করা হয়েছে, সবাই একটু মেহেরবানি করে প্রাণ ভরে দান করেন। ওনারা একটা হেফজখানা মাদ্রাসা চালু করবেন পাশাপাশি, এরকম প্ল্যান তাদের আছে। সবাই একটু মেহেরবানি করে প্রাণ ভরে দান করেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন, টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। মহিলাদের বসার ব্যবস্থা আছে? হ্যাঁ, আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আল্লাহ মা বোনদেরকে দান করে তৌফিক দান করুন। ছেলে বলুন আমিন। সবাই প্রাণ ভরে দান করেন। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2000, 5, 10,000 যারা দিবেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দেন। জি, আবুল হোসেন রনি দিছে 2000। আবুল হোসেন রনি ভাই 2000 টাকা। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন। মুসা হাজি 2000। মুসা হাজি মানে এই যে আবু মুসা হাজি, আলহাস আলহাজ আবু মুসা, আল্লাহরে গোলাম 2000 টাকা। লিল্লাহি তাকবীর। সাধারণ ও সেটাই তো আমি খুঁজতেছি যে পোস্টারে নাম আছে কি। সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক হয়া উনি যদি 2000 দেয়, মাদ্রাসা চলবি তাই। এটা আজকে আপনার সম্মানে 2000 আর তো দিবই। বাকি কত সেটা কম, সেটাও শুনে যে এটা মার হাবা দে। আচ্ছা মারহাবা। গাজীপুর ঢাকা এলাকার মানুষ 10,000 হুজুর 10,000 সেক্রেটারি সাহেব। এতেই খুশি আপনি? এই এলাকার মানুষ বলে 10,000। আমার গাইবান্ধার গরিব এলাকার সভাপতি সেক্রেটারি হলে 50,000, 1 লাখের নিচে বলে না। আর এই এলাকা, হ্যাঁ, রাজধানীর পাশে আপনাদের বসবাস, খালি টাকাই টাকা। একটু আর একটু বাড়ান, 1020 টাকা দেন, একটা তাকবীর দিয়ে জোরে না। 20,000 খুব বেশি ব্যাপার না, হুজুর দিতে পারবে। আলহামদুলিল্লাহ বলছে। আলহামদুলিল্লাহ বলছে। লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ আবু মুসা ভাই 20,000 টাকা জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করো, বড় দানে শামিল করো। এই দানে উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। ছাত্রর গার্জিয়ান ফারুক হোসেন 5,000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার এই গোলামের দান কবুল করো। জোরে বলেন আমিন। ভাই ছেলে পেলে গেছে, সবাই দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ। মহিলা প্যান্ডেলের লোকজন পাঠায় দেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2,000, 5, 10,000 দেওয়ার মতো কেউ থাকলে তাড়াতাড়ি দেন, সময় কম, আমরা আলোচনায় চলে যাব। সভাপতি বাজান আছে কই? আপনি তো মনে হয় বলেন। সভাপতি মানে বোঝেন না, সবার ওপরে। আল্লাহ তাকে বেশি করে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন।
সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম, আলোচনায় চলে যাব, কষ্ট দেওয়া যাবে না। আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, ভাই একটু বসেন, অনেক জায়গা আছে, জায়গা থেকে বসে পড়ে। হুজুর সেক্রেটারির উপর তার 5,000 বাড়তি। না, আল্লাহ কি কম দিছে? আপনার জায়গায় মাদ্রাসা, হ্যাঁ না, এই জায়গাটা সারা জীবনের জন্য অনেকে দিয়ে বলে দেন। দেয় না, কিন্তু আমরা তো তা না, আমরা হাজি মানুষ, আমরা তো জবানে। ওটাই তো হ্যাঁ, ঠিক, এজন্যই আস্তে আস্তে ব্যাগটা আছে। 25 হ্যাঁ, করে দেন, 25। আমি বলবো জনাব হাজী মোহাম্মদ হারুনুর রশিদ ভাই, আপনারা বলবেন 50,000 টাকা আছে। যদি ওনার দিল গলে, আল্লাহ যদি ব্যবস্থা করে দেয়, আমরা আল্লাহর কাছে চাইবো, ওনার কাছে চাবো কেন? জনাব হাজী মোহাম্মদ হারুনুর রশিদ ভাই, রশিদ ভাই, মাশাআল্লাহ, যে স্লোগান দিছে, আপনি তো এলাকার নেতা হতে চাইলে তো একসাথে পাস করতে। না, হ্যাঁ, সদস্য, সদস্য। ও এই বাবা মাহফিলের সভাপতি, আবার এই মাদ্রাসারও সভাপতি, আবার বিএনপি নেতা, কি কোন ডবল সভাপতি। 25,000 25 টাকা হলে তো 50 হলো, আর নেতা হিসেবে 10 60, নাই মাইনাস করলাম 10, তাও তো 50। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 50,000 টাকা একটা তাকবীর দেই সভাপতির জন্য, বাজান বেশি জায়গা হয়। হাজী সাহেব দিয়ে দেন। সব জায়গা দখল করে আছেন বাকি কেন? থাকবো তাহলে, সব জায়গায় যে দখল করছেন, বাকি থাকবো তাহলে। আপনি মাহফিলের সভাপতি হতে গেছেন কেন? উনি জোর করে বানাইছে, আবার এই মাদ্রাসার সভাপতি, জোর করে বানাইছে। 2 জায়গার সভাপতি, ডবল দান করা লাগবে, তাইলে ভাই না। মুসা ভাই যদি 20, আমি 25। মানে খালি সেক্রেটারি হয় 20 দিচ্ছে, ওনার নাম কি আছে আর সহসভাপতি বানাইছেন, তাও তো বানাননি। তাহলে আচ্ছা 20 20 40, 2 পদের জন্য একটা তাকবীর দেই। হারুন সাহেব, লিল্লাহে তাকবীর। জনাব হাজী মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব 40,000 টাকা, জোরে জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। নেন ভাই নেন, এই টাকাগুলো নেন। ব্যাগ রুমাল পাইছেন? হ্যাঁ, 500 টাকা, 1000 টাকা, 2 4 5 10,000 এরকম দেওয়ার মতো কেউ থাকলে তাড়াতাড়ি। ইসলাম 1000 দিছে। কে? নাহিদ ইসলাম। নাহিদ, নাহিদ ভাই, উনি 1000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার গোলামদের দান কবুল করো। এই পাশ দিয়ে ব্যাগ নিয়ে কেউ যায় না, 1000 হুজুর, এই যে ভাইয়েরা দিবে, এই যে ব্যাগ নিয়ে একটা ছেলে যাও সামনে দিয়ে, এই সামনে দিয়ে। আলামিন 1000। আল্লাহ আমিন, আল্লাহর বিশ্বাসী বান্দা 1000 টাকা, লিল্লাহে তাকবীর দান করেছেন। 1000 টাকা দুনিয়া আখিরাতের এই কোনো কোনো ঠেকা, মনে পড়ে রসুলের সাথে একই জান্নাতি করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালা দাও কোরআনের আলো, টাকার মধ্যে নেই সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিনে ফিরা, জোরে কোন মারহাবা। দুজন যুব দলের নেতা কিন্তু 1000 যুব দলের নেতা, হ্যাঁ, বিএনপির যুব। সেটা তো আগে বলবেন না, কম করেই দেখ, বেশি বেশি নিবের গেলে ঝামেলা আছে। ওরা আমাদেরকে কম করেই দেখ, আমরা তাতেও খুশি, কথা কোন ঠিক কেন? যে এইভাবে শুরু করলে 3টা বাজে, সেটা তো বোঝা লাগে। ভাই আপনাদের মাঝে 500 টাকা, 1000 টাকা এরকম দেওয়ার মতো 2-1 কেউ থাকলে বলেন, ঘড়ি ধরে 1 মিনিট সময়, এর মধ্যে আমরা আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। কেউ আছেন সোনার ভাই, কলিজার ভাই, গাইবান্ধার এই মুসাফিরের হাতে 500 টাকা, 1000 টাকা দিবেন, এই মাদ্রাসাকে মহব্বত করে এই তাফসীরুল কোরআন মাহফিল সাজাইতে গিয়েও অনেক টাকা তাদের খরচ হয়েছে। আমি আপনাদের এলাকায় কোনোদিন আসি নাই, যদি কেউ পারেন যে হুজুর আমি দেবো ইনশাআল্লাহ, বলেন যে হুজুর আমি 500 টাকা দেবো, 1000 টাকা দেবো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার কলিজার ভাই, কি নাম? মাহমুদুল হাসান নাম, বাপের বেড়ার মতো করছে একখান কাম, 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড়দিনে শামিল করো, এদের লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বানায় দাও, জোরে বলেন আমিন। কি নাম? নাম হলো নজরুল। দান করতে করেন একচুল ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল, জোরে বলেন মারহাবা। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দন বজেমন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর একলো ভাঙে কলো ঘরে, এই তো নদীর খেলা, সকালবেলা টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি, জোরে বলেন মারহাবা। কি নাম? মহাতাবুদ্দিন নাম, বাপের বেড়া মতো করছে একখান কাম, নগদ 500 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। কি নাম? হোসেন আলী, কথার মধ্যে নাই জোরাত আলী, যাই নাকি বারে খালি, নগদ 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। ভাই ও গেঞ্জিলা ভাই, কি নাম? আসাদু, লিল্লাহে তাকবীর। আর চাচামিয়া, চাচামিয়া
মোহাম্মদ জামাল হোসেন, মোহাম্মদ জামাল হোসেন 500 টাকা। আমার ভাইদের দান আল্লাহ কবুল করো, বড়দিনে সামিল করো, এদিনে ছেলেগুলো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। আসেন আসেন দরদিরে আমার, দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর একল ভাঙে একল ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা। কত জনের মা বাবা কবরে চলে গেছে, তাদের রুহের মাগফিরাত কামনায় মুসাফিরের থেকে দোয়া নেওয়ার আশায় বাজান নবীর ঘর মাদ্রাসার জন্য ছোট্ট বাবু রাইহান নাম, আমার মতো না, আমার চাইতেও আল্লাহ যেন ভালো আলেম বানায় দেন। জোরে বলেন আমি। ডক্টর মিজানুর রহমান আজারির মতো যেন আল্লাহ তাআলা তাকে সম্মান দান করেন। জোরে বলেন আমি। কোরআনের বাকি আল্লামা সাইদির মতো যেন আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। আমি তো ছোট, আমার সাথে বড় দোয়া করে দিছি যে আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। আর কেউ আছেন ভাই? চলেন আমরা আলোচনায় চলে যাই, আপনাদের কষ্ট দেব না। যদি কেউ আসেন, মঞ্চে অনেকেই বসে আছেন, একটু পকেটে হাত দিলেই তো হয়। বাজান দেন, তাই না মামে? অনেক আছে, অনেক আছে, দেখা যায় টাকাওয়ালা মানুষ এলাকায় অনেক আছে। শোনেন, সবাই তো আর দিবে না ভাই, বোঝেন না? পকেটে হাত দিতে গেলে শয়তান বলে কি করিস, বলে 500 টাকা দিই। চুপ কর, 500 টাকা হলে তো কয়দিন চলবে, খামাকা টাকা দিবে। মাশাআল্লাহ, কি নাম ভাই? জয়নুল, জহিরুল, লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করেন। জোরে এই হিসেবে জি আমরা তাহলে চেষ্টা করব এই 15-20-এর মধ্যে শেষ করা, যাতে আমরা জামাতের সহিত সালাত আদায় করতে পারি। আর কোনো কথা নয়, আর কোনো ভূমিকা নয়। যদিও কেউ দান করতে চান, ভাইদের কাছে পৌঁছায় দেন। দান গোপনে করলেও কবুল হবে, প্রকাশ্যে বললেও কবুল হবে, মারহাবা দিলেও কবুল হবে, না দিলেও কবুল হবে। একটু দয়া করে যদি কারো মন নরম হয় ভাইদেরকে দেবেন। হ্যাঁ, এ মাদ্রাসা তারা অনেক স্বপ্ন নিয়ে শুরু করেছেন, আল্লাহ যেন তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন। যে স্থানটা এই কলা বাগানের পাশে, তাই না মাদ্রাসা? বাবা মঞ্চে গল্প করা যাবে না, বাপ বেটা ভালো শুরু করছো তোমরা। এখন আমারটা শুনবা, ঠিক আছে? কোনো কথা হবে না। এদিকে এই কলা বাগানের পাশে মাদ্রাসা, আপনাদের যাদের সন্তান আছে মাদ্রাসায় ভর্তি করায় দেবেন, আল্লাহ কবুল করেন। সন্তানদেরকে দিন শেখানোর চেষ্টা করার দরকার আছে না? না, আপনার এই মাদ্রাসায় দেবেন, আল্লাহ কবুল করেন। চলুন, আমি আর কোনো ভূমিকা দেব না, আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23, বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ। বলেন মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। 18 নম্বর পারার প্রথম সূরা, সূরার নাম সূরাল মুমিনুন। বলেন কি না? সূরাল মুমিনুন। আল্লাহ তাআলা বিশ্বাসী বান্দাদের জন্য সূরাল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তর আর একটা দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেদিকে গোলালু মার্কা, সব তরকারি চলে, ওদের নাম হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। কথা কয় না? আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আর আপনারা যদি ভয় পান, তো আমরা যাবো কোথায়? গাজীপুরের মানুষের অনেক সাহস, সাহস আছে না নাই? জি চলেন শুরু করা যাক। এই মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢাল, আর আফসোস করে ইস কে যে ইসলাম নামের গাছটা কাটলো। কথা কয় না? চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব, সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়ে সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতে। ছিল না এরকম? মনে রাখবেন, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে, দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে,
নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। আশেপাশে ঘাপটি মেরে থাকে, চেনা যায় না। ওপরে ওপরে ইসলামের দরদ বুঝায়, আর ভিতরে ভিতরে ইসলামের চূড়ান্ত দুশ্মনের চাইতেও বেশি খারাপ। এই মুনাফিকদের জন্য সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করা যায় না। এজন্য আসুন, মুনাফিকদের মুখোশ যদি আমি আজকে খুলে দিতে যাই, আমার আলোচনার পয়েন্ট হারিয়ে যাবে। আমি ওইদিকে যেতে চাচ্ছি না। আমি আজকে কথা বলবো আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম কি বললাম? সূরাল মুমিনুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? শুধু ওয়াজ শুনলেন, পাশে যদি কেউ জিজ্ঞাসা করে আসরের পরে যে গাইবান্ধা থেকে গোলাম রব্বানি আসছিল, কি ওয়াজ করছে? কয় সেই ওয়াজ। কয় কি ওয়াজ? কয় ফাটাফাটি। আরে ভাই, ওয়াজটা করছে কি নিয়ে? কয় সেটা তো মনে নাই। তাহলে ওয়াজের বিষয় যদি মনে না থাকে, ওই ফাটাফাটি বললে লাভ আছে? হ্যাঁ, তো এই জন্য একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সূরা নাম্বার কত বলেছি? 23। আর একবার, সূরা নাম্বার 23, পারা নাম্বার 18, মোট আয়াত 118। মোট আয়াত কত? 100। রুকু 6টি। সূরার নাম সূরাল মুমিনুন। কাদের জন্য আল্লাহ নাজিল করছে? বিশ্বাসী বান্দাদের জন্য। সুবহানাল্লাহ বল। আর কোনো ভূমিকা নাই। এইবার চলেন আমরা আলোচনায় প্রবেশ করি। জবান ছেড়ে কণ্ঠ উজাড় করে আমার সঙ্গে সবাই তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মর্দাত শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম কোন মসিন দালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরাল মুমিনুন। قد أفلح المؤمنون। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাফসীর করতে হলে প্রথমে ওই আয়াতটা বা সূরাটি কখন আল্লাহ তাআলা নাজিল করেছেন, 1 নাম্বার পয়েন্ট হলো শানি নজুল বলতে হবে। নাজিলের প্রেক্ষাপটটা, সময়কালটা তুলে ধরতে হবে। আমি কি একটু বলবো সূরাল মুমিনুন আল্লাহ তাআলা কখন নাজিল করেছেন? আমি কি একটু বলবো? রাগ করবেন না? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে, টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী যখন উটের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় যখন কোরআনুল কারীম নাজিল হলো, সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23 বছরে নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এমন মুসলমান আছে 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখেনি, এরকম মুসলমান আছে না নাই? আল্লাহ কি পাঠিয়েছেন, কি লিখেছেন যদি না জানেন, জীবনটা পাল্টাবেন কিভাবে? কথা বোঝেন নাই? কোরআনুল কারীম হলো আল্লাহর পাঠানো চিঠি। কথা কয় না? আল্লাহর পাঠানো মেসেজ। আল্লাহ তাআলা কি লিখেছেন, কি বলেছেন, যদি কোরআন না পড়েন তাহলে বুঝবেন কিভাবে?
আপনি মুসলমান দাবি করেন অথচ কোরআন পড়তে পারেন না। কত হতভাগা আমরা, কপাল পোড়া। আল্লাহ কি বলেছেন কোরআনুল কারীমের ভিতরে? যদি কোরআন না পড়ি মালিককে চিনবো কিভাবে? লাইলি মজদুর কাছে চিঠি লেখে, কিন্তু মজদুর যদি চিঠি না পড়ে তাহলে লাইলির আবেগটা কি বুঝবে? কথা বোঝেন নাই মনে হয়। লাইলি মনের আবেগ, প্রেম, ভালোবাসা সব উজাড় করে চিঠি লেখে। ও প্রিয়তম মজদুর, তুমি আমার সাধনা, তুমি আমার ভাবনা, তুমি আন্ধার রাতে চাঁদ, দিনের সূর্য, কথা কয় না কেন? তুমি অন্ধকার রাত্রের তারা। এইভাবে আবেগ ঘন লেখে, যেদিকে তাকাই শয়নে স্বপ্নে খালি তোমারই দেখি। তোমারে যদি না ভাই এ জীবন আর রাখবো না। এই যে মনের আবেগ মিশাইয়া লাইলি মজদুর কাছে চিঠি লেখে। এখন মজদুর যদি ওই চিঠি না পড়ে লাইলির প্রতি প্রেম জাগবে, ভালোবাসা বৃদ্ধি হবে? তো আল্লাহ কি বলেছেন কোরআনুল কারীমের ভিতরে? এই কোরআন যদি না পড়ি মালিকের প্রতি দরদ, মোহাব্বত, ভালোবাসা জাগ্রত হবে না। এজন্য কোরআন পড়ে মালিকের সাথে সম্পর্ক গভীর করা দরকার, আছে না? আসুন কোরআনের সাথে লেগে থাকেন, কোরআনের আলোয় আলোকিত হই। মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, আলোকিত মানুষ বানানোর জন্য আল্লাহ কিতাব নাজিল করেছেন। কথা বলে ঠিক কিনা? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআন যদি না পড়ি আমরা পথ পাবো কিভাবে? এজন্য কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? নাকি খালি হুজুরদের দায়িত্ব? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা আমার, আমি লম্বা করতে চাই না। সন্তানদেরকে ছোটবেলা থেকে এই জন্য মাদ্রাসায় পড়াইতে হবে। অন্তত 2-4 বছর মাদ্রাসায় পড়াইলে সন্তানটা হাফেজ হতে পারে, অথবা কোরআনটা সম্পূর্ণ পড়া শিখতে পারে। এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা খুশি বানান, আমাদের আপত্তি নাই। কিন্তু জীবনের শুরুতে আল্লাহর কোরআনটা অবশ্যই পড়াবেন ইনশাআল্লাহ। মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব আমাদের সন্তানদেরকে দ্বীন শিখানো। এটা সব নফল না ফরজ? জোরে বলেন না। তাহলে সন্তানদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান শেখানো দরকার আছে না? আল্লাহ যেন আমাদের সকল পরিবারের সকল সদস্যকে কোরআন পড়নেওয়ালা হিসেবে কবুল করেন। চিল্লা বলেন আমিন। লম্বা আমি করব না। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। একে একে বলতে গেলে অনেক সময় লেগে যাবে আমার ভাইয়েরা। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণ বলি না আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোর হলো না, এ উঠেই যাবে। হ্যাঁ, মিছিল করার অভ্যাস করেন। 16 বছর তো মিছিল করতে পারেননি, এইবার দেখা যাবে কেমন মিছিল করেন। কি রাগ করেন নাকি ভাই? আমি গাইবান্ধার মানুষ, আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হয় নাকি ক্লিয়ার বোঝা যায়? হ্যাঁ, ভাষা না বুঝলে সমস্যা। কথা আছে না, এক দেশের গালি আর এক দেশের বুলি, কথা কয় না। ভাষায় বেশ কম থাকতে পারে না ভাই, এজন্য রাগ করবেন না, মন খারাপ করেন। চলেন সামনের দিকে যাই। আমার ভাইয়েরা, লম্বা আমি করতে চাই না, সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরাইয়া তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। মনে রাখবেন, বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি, আমি আজকে যে কথাগুলো বলবো 1500 বছর আগে আল্লাহ তাআলা যেটা বলেছেন, যদি
আপনার এই 7টা গুণ দিয়ে নিজের জীবনটাকে ঢেলে সাজাইতে পারেন, আপনার নামে জান্নাতুল ফেরদাউসে জায়গা পরাতো থাকবে। আপনি হবেন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী, আপনি হবেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। এটা গুলশানের জায়গা না, উত্তরার জায়গা না, কথা কয় না কেন? জান্নাতুল ফেরদাউসে আপনি যতই অট্টলিকে বানান, যে কয়তলা বানান, ছেড়ে যেতে হবে, এটা থাকার জায়গা না। কিন্তু যদি আমল কইরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে পারি, কি কোনোদিন বের হওয়া লাগবে? হুম ফিহা খালিদুন, আল্লাহ কোনোদিন বের করে দিবে না। সুবহানাল্লাহ বলে। আসুন ভাই একটু সামনের দিকে যাই। আমি কি শুরু করব? কষ্ট হবে না তো? বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আমরা মনে করি ক্ষমতা পাইলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি, নায়ক সুপারস্টার, এরা বুঝি সফল, ব্যবসায়িক দিক দিয়ে এরা বুঝি সফল না। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। বর্তমানে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? ডোনাল্ড ট্রাম্প। একটু বলেন না কি নাম? আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বানাইছে। আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে কোনো নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি। আমরাও আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে আমাদের পুরুষ হবে প্রধানমন্ত্রী। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে সমাজের অভিভাবক, তাহলে সমাজ ভালো চলবে। আর মেয়ে মানুষ যদি আমাদের নেতা হয়, খবর আছে। যেই দলেরই হোক না, পুরুষ চাই। পুরুষ পুরুষ, কথা কয় না। রাগ করেন, বোঝেন না? মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। স্বামীর সাথে ঝগড়া লাগে, বাড়িতে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছার মারে। ওরা যদি একবার শান্তির জায়গা পায়, জীবন চলে যাবে, এই জায়গা ছাড়বে না। আর ওই জায়গায় টিকে থাকার জন্য প্রয়োজনে পুরো পৃথিবীতে আগুন লাগাই দেবে। রাগ করতেছেন না? মন খারাপ করবেন না। দেখলেন না 16 বছর লাগছে ছাড়তে। বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আমার ইচ্ছার চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ইচ্ছার চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা। উনি জেলে যাওয়ার কারণে ওনার নেতা কর্মীর ক্ষতি হয়েছে? হয়নি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, জেল খেটেছেন, দেশ ছাড়েনি। বাপের বেটি। কাতারের আমির রাজকীয় ভাবে কি বিমান দিল, রাজকীয় ভাবে সম্মান নিয়ে দেশের বাইরে গেল চিকিৎসা করার জন্য। ত্যাগ করলে, কুরবানি করলে আল্লাহ পুরস্কারও দেবে। আর আপনি কি করলেন? 16 বছর কি অনুসারী বানাইলেন, কি মহব্বত করলেন। আপনাকে মমতাময়ী প্রধানমন্ত্রী বলা হতো, আপনি কেমন কেমন মা সন্তানদেরকে ভাবে ফেলায় চলে গেলেন। দেশের মানুষের কথা ভাবলেন না। বড় বড় কথা বলতেন, পালাবো না, হারাবো না। তো কই আপনার কথার দাম তো রাখলেন না। কেন চলে গেলেন এভাবে? কথা বলেন না কেন? আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, তাও আপনার নেতা কর্মী ভালো থাকতো, দেশের মানুষ আপনাকে বাহবা দিত। হয়তোবা কয়েক বছর পরে জেলখানা থেকে বের হয়ে ফুলের মালা দিয়া আজকে আপনি বাহিরে যায় কান্নাকাটি করতেছেন, আমি এখন দেশ ছাড়া, ঘর ছাড়া, কষ্ট একটাই, আমি দেশে নাই। এই কয়েকদিন আগে অডিও তোমরা তো শোনো না, আমি মাঝে মাঝে ওনার কথা মিস করি, এজন্য আমি শুনি। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, এদের অ্যাকাউন্টে যত পাপ জমা আছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কি না? দেখেন, এটাই আল্লাহর ফয়সালা। কি কষ্ট পান? কষ্ট পান? মাঝে মাঝে দেশের বাইরে থেকে আসতে চাই, কয় আমি দেশের খুব কাছে এসে চট করে ঢুকবো। আমরা আবার অন্য ভাষা একটু বলি, বুবু আইবা তুমি আইবা গো,
সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাবু নাকেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। এই জন্য আমি বললাম কি, ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যাবে না। সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আল্লাহু আকবার বলেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। আপনাদের এলাকায় একটা বাজারের নাম বলেন তো, কি বাজার? এই এই বাজার আছে নাকি? তেলির চালা বাজার নাকি? আচ্ছা, শফির বাজার। শফিপুর। বাদ দেন তো, গাজীপুরেই যাই। গাজীপুরের বাজার মনে করেন, ওখানে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে আল্লাহর বান্দা যদি মসজিদে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতার দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যত বড় নেতা হোক, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা পুতিনের চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কোনো বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। বেঈমানেরা দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? আর ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান নামের মহাদৌলত আছে, ঈমান নামের দামি সম্পদ আছে, আল্লাহর কাছেও আপনার দাম আছে। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? আরেকবার, সফল হয়েছে কারা? মাশাআল্লাহ। এবার শোনেন, ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদেরকে। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? মাশাআল্লাহ, চমৎকার জবাব। এইবার শোনেন, মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ যখন মুমিন বান্দার 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা শুরু করলেন, 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করলেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। আল্লাহু আকবার বলেন। যুবক যারা আসছো, সোনার টুকরা যুবক, মন খারাপ করো না। তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। পৃথিবীর অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তা 2-1 পা রিস্ক নেবে। এজন্য তোমরা অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবে। এই মুমিন বান্দার 7টি গুণাবলীর মধ্যে 4th নাম্বার কোয়ালিটি, এই 4 নাম্বার গুণাবলীতে তোমাদের স্পেশাল আলোচনা আছে। আমি কি বলবো? তোমাদেরটা আগে বলবো? আগের সিরিয়াল বা কি সালা, ওইটা আগে কম না, আস্তে আস্তে শুরু করি। ধৈর্য আছে তো ভাই? ইনশাআল্লাহ। তাকবীর দা, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুজু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরি কারকারে লিখেছেন, তাফসির ইবনে কাসির থেকে বলছি, বাজান গো আমার, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। একেবারে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করা দরকার আছে না নাই? তাহলে আপনি আমি যখন সালাতে দাঁড়াবো, এ যুবক শোনো, অন্তরের ভিতরে ভয় থাকতে হবে কার?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে আমি সালাত আদায় করব? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা গুলো ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবী যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, নবী গো, ও আমার নবী, আপনি এত কান্না কেন করেছেন? কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি মুক্তি দাও। নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহ তাআলার কাছে সিজদা দিয়া কান্না করেন, আমরা হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। আমরা তো গুনাহ দিয়ে নিজের জীবনটাকে শেষ করে ফেলে দিয়েছি। তাহলে বলেন তো বাজান, সিজদা দিয়ে নিজের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার, অবশ্যই আপনাকে আমাকে আদায় করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কথা 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ? সকল মুসলমান আমরা জানি, কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। পাশাপাশি গভীর নিশীতে রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানিতে ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে সালাতে দাঁড়িয়ে যাবে যারা, আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে তারা। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। এই যে আপনি একা একা রাতের 1টা 2টা 3টার দিকে জায়নামাজে দাঁড়িয়ে গেছেন, এই নামাজ পৃথিবীর কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র কাকে পাওয়ার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে আপনার আমার জীবনের সব ইবাদত হবে একমাত্র কাকে পাওয়ার জন্য? তাহলে গভীর নিশীতে সিজদায় দাঁড়িয়ে যাওয়া লাগবে। সিজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দিয়ে নিজের সমস্ত অপরাধগুলো আল্লাহর কাছে স্বীকার করা লাগবে। যারা তাহাজ্জুদের জায়নামাজে, এদিক খেয়াল করেন, সিজদা দিয়ে ফিস ফিস করে আপনি যা বলতেছেন, আপনার এই তাহাজ্জুদের ফিস ফিস আওয়াজ আল্লাহ তাআলা আরশে আজিমে বৈশা শুনতে পায়। সিজদা আমার ভাইয়েরা, তাহলে গভীর নিশীতে সিজদা দিয়ে কান্না করতে হবে কার কাছে? আরেকটু জোরে বলেন, কার কাছে? আল্লাহর বান্দা যারা প্রিয় হতে চান, আল্লাহর নিকটতম বান্দা হতে চান, তাহলে তাহাজ্জুদের সালাত আদায় করেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এদের জীবনে হতাশা থাকে না, পেরেশানি থাকে না। ওরা মালিকের সাথে সম্পর্কটা এত গভীর করে, ওরা সমস্যায় পড়ে আল্লাহর কাছে বলতে দেরি, আল্লাহ তার জীবনের সমস্যাগুলো দূর করতে দেরি করবে না, বলুন সুবহানাল্লাহ। যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে তাহাজ্জুদ পইরা না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং কইরা, সারা রাত মোবাইলে লেখালেখি করে, হ্যালো জান খাইছো, ঘুমাইছো, মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না। ওই ছেলে বলে তুমি না খাইলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না, বাবা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম হাইব্রিড যুবক আছে না নাই?
সারা রাত ইমু মেসেঞ্জারে কথা বইলে ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কেমন করে ঘুমাও তুমি ওরে গাজীপুরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। যুবক, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আল্লাহ তাআলার গোলামি করতে হবে।